নমস্কার বন্ধুরা, ঝর্ণার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখানে বসে আমার এই রেসিপিটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের আমি দুধ, চাল আর চিনির হিসাব বলে দেব। আপনারা চাইলে 1000, 10,000, 5,000 মানুষের তাও রান্না করতে পারবেন, তাতে একটুকু চিনি চাল কম হবে না। দেখেন, এখানে আমি 1 কাপ চাল নিয়েছি আর 2 কাপ চিনি নিয়েছি। এবার আপনাকে আমি বলে দিচ্ছি যে চাল কিভাবে নিতে হয়, চিনি কিভাবে নিতে হয়, দুধ নিতে হয়। আপনার 1 কেজি চালের হিসাব বলে দিচ্ছি। 1 কেজি চাল নেবেন, 18 কেজি দুধ নেবেন। হাফ কেজি চাল নেবেন, 9 কেজি দুধ নেবেন। আর 1/4 কেজি চাল নেবেন, 4.5 কেজি দুধ নেবেন। এবার আসেন চিনির হিসাব। আপনি চাল যা দিবেন চিনি তার ডাবল দিবেন। এবার বলি, এতগুলো দুধের মধ্যে আপনি কিন্তু পায়ের জাল দিতে পারবেন না। সেজন্য কী করবেন, দুধটাকে ঘন করে নেবেন। দুধ ঘন করে নিয়ে তারপরে রান্না করবেন। আমি আমার চালটা ধুয়ে দুধের মধ্যে দিয়ে দিলাম। আর আমার এখন যে দুধটা দিয়েছি, এখানে দুধের পরিমাণটা কিন্তু আমি ঠিক করে দিয়েছি, একেবারে ঘন। দেখেন লাল হয়ে গেছে। আমি তার মধ্যে আরও 1 কেজি দুধ বাড়িয়ে দিলাম, কারণ এই দুধটা জাল দিতে একেবারে ঘন হয়ে গেছে। সেই জন্য আমি যে 1 কাপ চাল দিয়েছি সেটা এতে রান্না হবে না, সেই জন্য আরও দুধ বাড়িয়ে দিলাম। দুধ আপনি যত পায়েসের মধ্যে দিবেন তত ভালো লাগবে, যত ঘন হবে তত ভালো লাগবে। আর এই ঘনত্বটা করার জন্য অবশ্যই আপনাকে বেশি দুধ দিতে হবে। আর দুধ বেশি দিলেই হবে না, আপনার চালের সাথে সমপরিমাণ দিতে হবে। সেই জন্য কী করবেন, আপনি দুধটাকে জাল দিয়ে ঘন করে নেবেন। আমি এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিয়েছি বন্ধুরা, সেটা অ্যাভয়েড হয়ে গেছে। আপনারা অবশ্যই একটু লবণ দেবেন, মিষ্টি খাবারে লবণ দিতে হয়। আর লো আঁচে রান্না করবেন। পায়েস কখনো হাই হিট মিডিয়াম হিটে রান্না করবেন না, লো আঁচে রান্না করবেন, পায়েসের কাছে থাকবেন। দেখেন আমার যে দুধটা ঘন, উপরে এই ঘি উঠে গেছে, একেবারে হলুদ ঘি উঠে গেছে। দুধ যদি ঘন না হয় তাহলে কিন্তু এভাবে ঘি উঠবে না। অবশ্যই সেরকম রান্না করবেন। আর দাঁড়িয়ে পড়ে যা এভাবে নাড়তে থাকবেন। দুধের নিচে যখন দুধ ঘন হয়ে যায়, অবশ্যই দুধের নিচে লেগে যায়, কাজু বাদাম দিয়ে দিলাম। আর যদি কিশমিশ থেকে থাকে তাও দিতে পারেন। অবশ্য কিশমিশ আমার ঘরে কেউ খেতে পছন্দ করে না, তাই দিলাম না বন্ধুরা। এবার দেখেন আরও ঘন হয়ে গেছে। আর পায়েস কিন্তু রান্না করতে অনেক সময় লাগে, ধৈর্য ধরে দাঁড়িয়ে পড়ে রান্না করতে হয়। বন্ধুরা, যে যেখানে বসে আমার এই রেসিপিটা দেখছেন, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চিনি দিয়ে দিলাম। আমি 1 কাপ চালের জন্য 2 কাপ চিনি নিয়েছি, আর আমি কিন্তু এখানে মেজারমেন্ট কাপ ব্যবহার করেছি। আপনারা এই মেজারমেন্ট কাপ দিয়ে যদি রান্না করতে চান তাহলে তাদের জন্য বলছি, 1 কাপ মেজারমেন্ট চালের জন্য আপনি 2 কিলো দুধ দেবেন। একেবারে 2 কিলো দুধ দিলেই কিন্তু আপনার হয়ে যাবে। আপনি মেজারমেন্ট কাপ দিয়ে রান্না করলেও কিন্তু হবে। আপনি 5 কিলো দেন, 6 কিলো দেন, 7 কিলো দেন, যাই দেন, মেজারমেন্ট কাপ দিয়ে হিসাবটা এরকম যে 1 কাপ চাল আর 2 কিলো দুধ, আপনি সেরকম হিসাব করে দেবেন। আমার কিন্তু রান্না হয়ে গেছে অনেক সময়। আমি এবার খাবার পরিবেশন করব, সেই জন্য বাটিতে তুলে নিচ্ছি। আর দেখেন আমার এই পায়েসটা একেবারে দইয়ের মতো ঘন, একটুকু পাতলা না। আর আপনারা যদি এভাবে পায়েস না বানান তাহলে সেই পায়েসের কিন্তু স্বাদ লাগে না। আর পাতলা পাতলা পায়েস কিন্তু ভালো লাগে না। অনেকে বাজারের গুঁড়া দুধ দিয়ে পায়েসটা রান্না করে, কিন্তু গরুর দুধের পায়েসের সাথে তুলনা হয় না, তার স্বাদই আলাদা। সেই জন্য বলবো, অবশ্যই এভাবে একবার পায়েস রান্না করে খেয়ে দেখবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট লিখবেন বন্ধুরা। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ।